আসসালামু আলাইকুম। সেলিব্রেশন আইটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে জ্যাম সার্ভারটি ডাউনলোড করে ইনস্টল করে সেট আপ করা যায়। সেই জন্য আমাদেরকে প্রথমে জ্যাম সার্ভারটি ডাউনলোড করতে হবে। জ্যাম সার্ভারটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবো জ্যাম ডাউনলোড ফর উইন্ডোজ। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে কতগুলো লিঙ্ক আসবে। এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে জ্যাম্পের ভার্সন গুলো চলে আসবে। এর মধ্যে আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, আমরা উইন্ডোজ 64 বিট কিংবা 32 বিট ডাউনলোড করব। যার 64 বিট উইন্ডোজ সে 64 বিট ডাউনলোড করবে, আর যার 32 বিট সে 32 বিট ডাউনলোড করবে। এর মধ্যে খেয়াল রাখতে হবে যাতে সবচেয়ে আপডেট বা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা ভার্সন আছে। একটা হলো 8.028, একটা হলো 8.1.17, একটা হলো 8.2.4। আমরা 8.2.4 এই সার্ভারটি ডাউনলোড করব। সেজন্য আমরা ডাউনলোড 64 বিট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা অটোমেটিক ডাউনলোড হওয়ার কথা, কিন্তু আমাদের এটা যেহেতু অটোমেটিক ডাউনলোড হচ্ছে না, তাহলে আমরা এই যে উপরে লেখা আছে টু ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিকলি ইফ ডাজ নট ক্লিক হিয়ার, তাহলে আমরা ক্লিক হিয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের জ্যাম সার্ভারটি অটোমেটিক ডাউনলোড শুরু হয়েছে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তাহলে আমাদের জ্যাম সার্ভারটি ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে আমরা ডাউনলোড ফাইলে ক্লিক করব। আমরা এখানে শো ইন ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে আমরা এখান থেকে আমাদের জ্যাম সার্ভারটি এখানে আসছে, এখান থেকে আমরা জ্যাম সার্ভারটি ইনস্টল করে নেব। এবারে আমরা দেখবো আমাদের ডাউনলোড হওয়া জ্যাম সার্ভারটি কিভাবে আমরা ইনস্টল করতে পারি। সেজন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা লেট বাটন ডাবল ক্লিক করলে হয়ে যাবে। তাহলে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে আমাদের এখানে ইন্টারফেস চলে আসছে ইনস্টল দেওয়ার। সেখানে আমরা ইয়েস অর নো, আমরা যদি ক্যান্সেল করে দিতে চাই তাহলে নো থাকবে, আর আমরা যদি এটা ইনস্টল করতে চাই তাহলে ইয়েস দেবো। তাহলে আমরা ইনস্টল করতে চাচ্ছি, তাহলে আমরা ইয়েস দেবো। এরপরে আমরা এখানে নেক্সট, এবারে আমাদের এখানে ফোল্ডার লোকেশন দেখাচ্ছে আমরা কোন ফোল্ডারের ভিতরে জ্যামটা ইনস্টল করতে চাচ্ছি। যেহেতু আমরা এখানে ডাইরেক্ট সি ড্রাইভে জ্যাম ফোল্ডারের মধ্যে আমরা ইনস্টল করতে চাচ্ছি। আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ফোল্ডার বা ড্রাইভ সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমারটা আমি চেঞ্জ করবো না, তাই আমি সি ড্রাইভে জ্যাম্প নামে ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল করবো। আমি নেক্সটে ক্লিক করবো। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা, ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। আমরা যেহেতু ইংলিশ আছে ইংলিশ দেব। এবার আবার নেক্সট, এবারে লেখা আছে রেডি টু ইনস্টল। এবারে আমরা ইনস্টল করে দেব। এবারে আমরা অপেক্ষা করবো, আমাদের এটা ইনস্টল হইতে থাকবে। ইনস্টল কমপ্লিট হইলে তারপরে আমরা বাকিটা দেখতেছি। এখন আমরা ফিনিশে ক্লিক করব। তাহলে আমাদের জ্যাম সার্ভারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখবো এটা কিভাবে ব্যবহার করা, কিভাবে সেট আপ। এখন আমাদের সামনে জ্যাম সার্ভারের একটা ইন্টারফেস আছে। এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ড পেজে কাজ করব, ওয়ার্ড পেজ এবং পিএসপি তে কাজ করার জন্য আমাদের অ্যাপাচি এবং মাইসিকিউএল এই দুইটা কানেক্ট করতে হবে। কানেক্ট করা একদম ইজি। আমরা এখানে জাস্ট স্টার্টে ক্লিক করলে দেখেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গেছে। তাহলে আমাদের এটা অ্যাপাচিটা কানেক্ট হচ্ছে এবং মাইসিকিউএলটা আমরা কানেক্ট একই সিস্টেমে জাস্ট স্টার্টে ক্লিক করলে আমাদের মাইসিকিউএলটা কানেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাপাচি এবং মাইসিকিউএল দুইটাই কানেক্ট হয়ে গেছে। আমাদের জ্যামটা ওপেন করার সাথে সাথে আমাদের অটোমেটিক অ্যাপাচি এবং মাইসিকিউএল কানেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে কনফিগে ক্লিক করব। কনফিগে ক্লিক করার পরে এই যে অ্যাপাচি এন্ড মাইসিকিউএল এই দুইটা টিক দিয়ে রাখবো, টিক দিয়ে সেভ দেবো। তাহলে আমরা যখনই আমাদের জ্যাম সার্ভারটা ওপেন করবো তখনই এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।